ফেসবুক পেজ প্রতিদিন অসংখ্য ভিডিও ফেসবুক পেজে আপলোড হইতেছে, বাট ফেসবুক পেজের ভিডিওতে কিভাবে হুবহুব ইউটিউবের ভিডিওর মতো করে থাম্বনেল সেট করতে হয় এই বিষয়টি নিয়ে অনেকেই একটু সমস্যায় আছে। এক্স্যাক্টলি এই বিষয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, বাট ম্যাক্সিমাম ভিডিওতে দেখানো হয়েছে ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে। মুষ্টিম কিছু সংখ্যক ভিডিওতে মোবাইলের মাধ্যমে দেখানো হয়েছে। তারপরেও ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে, ডেস্কটপ সাইট অন করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এক কথায় অনেক ঝামেলা। তো এই ভিডিওতে আমি খুবই সহজ একটি ওয়েতে দেখাবো জাস্ট মোবাইলের মাধ্যমে কিভাবে আপনার ফেসবুক পেজের ভিডিওতে হুবহুব ইউটিউবের ভিডিওর মতো করে থাম্বনেল সেট করবেন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি এই চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, মোবাইলের স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো নর্মালি আমরা প্লে স্টোরটি ওপেন করে দেব অ্যান্ড এখানে আমরা টাইপ করব ক্রিয়েটর স্টুডিও অ্যান্ড তারপরে আমরা সার্চ করে দেব। তো সার্চ করার পরে আমরা এরকম একটি অ্যাপস এখানে দেখতে পাবো। তো নর্মালি অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব। তো আপনি যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অ্যাপসের লিঙ্ক প্রোভাইড করে রাখবো, সেখান থেকে আপনি ইজিলি ইনস্টল করতে পারবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে নর্মালি আপনি প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ওকে, অ্যাপসটি ইনস্টল করার পরে নর্মালি ওপেন করে দিলাম। তো ওপেন করার পরে সেম এরকম একটি উইন্ডো আপনার সামনে আসবে। এইখানে জাস্ট আপনার ফেসবুকের ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। ওকে, লগ ইন করার পরে আপনার পেজটি আপনি এইখানে দেখতে পাবেন। নর্মালি এই পেজের উপরে একটি ক্লিক করতে হবে। তো এখন কিন্তু আমরা ইউটিউবের যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটি আছে সেম ওইরকমভাবে কিন্তু আমরা আমাদের পেজ কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারবো অ্যান্ড এখান থেকে আমরা সরাসরি আমাদের পেজে ভিডিও আপলোড করতে পারবো। বেসিক্যালি এখানে অনেকগুলি সেকশন আছে, বাট এই সেকশনগুলির সম্পর্কে আমি এই ভিডিওতে ইন ডিটেলসে এখন আর বলবো না। নর্মালি কিভাবে ভিডিওতে থাম্বনেল সেট করতে হয় এই বিষয়টি আমরা দেখব। তো থাম্বনেল সেট করার জন্য এই পাশে যে আইকনটি দেখতেছেন জাস্ট এইখানে একটি ক্লিক করে দেব। তো অলরেডি দেখতেছেন এইখানে আমাদের 3টি ভিডিও শো করতেছে। এক্স্যাক্টলি এই পেজটি আমি নতুন ক্রিয়েট করেছি, সো এই পেজে আমি অনলি 3টি ভিডিও আপলোড করছি। এনিওয়ে, তো এখন আমরা ভিডিওতে থাম্বনেল সেট করব। তো অবশ্য 3টি ভিডিওতেই থাম্বনেল সেট করা আছে, যদিও তারপরেও আমি দেখাবো কিভাবে থাম্বনেল সেট করতে হয়। তো এখানে মজার একটি বিষয় হচ্ছে আমরা কিন্তু আমাদের ইউটিউবের ভিডিওতে যে থাম্বনেল আমরা ব্যবহার করি সেম ওই থাম্বনেল আমরা এখানে ব্যবহার করতে পারবো। আর কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হয় সেই বিষয় অলরেডি আমাদের এই চ্যানেলে একটি ভিডিও আছে। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো, অথবা এই ভিডিওর লাস্টের দিকে ইন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, প্রয়োজন মনে করলে দেখে আসবেন। ওকে, ফর এক্সাম্পল আমরা উপরের এই ভিডিওতে থাম্বনেল সেট করব। তো থাম্বনেল সেট করার জন্য এই পাশে যে 3 ডট মেনু অপশনটি দেখতেছেন এইখানে একটি ক্লিক করব অ্যান্ড তারপরে এইখান থেকে এডিট পোস্ট নামক একটি অপশন দেখতেছেন, এইখানে একটি ক্লিক করব। তো অলরেডি কিন্তু আমরা এখানে থাম্বনেল নামক একটি অপশন দেখতেছি অ্যান্ড তার নিচে এখানে অ্যাড এবং একটি প্লাস আইকন দেখতেছি। তো নর্মালি আমরা এই প্লাস আইকনে একটি ক্লিক করে দেব। সো তারপরে এখান থেকে আমাদের একটু অ্যালাউ করে দিতে হবে। তো অ্যালাউ করার পরে কিন্তু আমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে এসেছে অ্যান্ড এইখান থেকে আমরা আমাদের এই ভিডিওতে যেই থাম্বনেলটি আমরা ব্যবহার করব বা সেট করব জাস্ট ওই থাম্বনেলটি আমাদের সিলেক্ট করতে হবে অ্যান্ড তারপরে এখান থেকে আমরা নেক্সট পেজ করব। তো অলরেডি দেখতেছেন আমাদের ভিডিওতে কিন্তু থাম্বনেল সেট হয়ে গেছে, বাট এখনও সেভ হয় নাই। আমরা যদি এখান থেকে সেভ আইকনে ক্লিক করি তাহলে আমাদের এই ভিডিওতে এই থাম্বনেলটি সেট হয়ে যাবে। এক্স্যাক্টলি এই ভিডিওতে আমি আগেই থাম্বনেল সেট করে রাখছি, বাট আমি টিউটোরিয়াল পারপাসে আমি আপনাদের জাস্ট ধারণা দিলাম কিভাবে আপনার ভিডিওতে আপনি থাম্বনেল সেট করবেন। আই হোপ বিষয়টি আমি আপনাকে বুঝাইতে পারছি। তো এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।